আসসালামু আলাইকুম। আপনারা কেরিন আছেন? আই আছি মোটামুটি আল্লাহর রহমতে ভালো আছি। আর পরিবারে যাতারা আছে ব্যাকে আলহামদুলিল্লাহ ভালো আছে। আজকে আপনাদের লগে কিছু কথা শেয়ার করলাম। দেশি আঞ্চলিক ভাষায় শেয়ার করতে বেশি পছন্দ করি, তাই আজকে আপনাদের লগে কিছু কথা শেয়ার করব। কোরবানি ঈদের সময় তো আঙ্গো ব্যাকে কামের জামিলা যেমন মহিলা গো হেমন বেডা মানুষ গো কামের জামিলা তাই তো কামের জামিলার মধ্যেও তো কিছু কিছু জিনিস ভুলন যায় না। নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থায়, বান্ধবীরা থায়, এদেরকে কিছু ঈদের উইশ করতে হয়, এটা তো জানেন ব্যাকে। তো কামের ফাঁকে ফাঁকে রাইতে হইতে হইতে একখানা চিন্তা করলাম যে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেগুনটা আছে এগুন তার একখানা মেসেঞ্জারে যাই ঈদের উইশ করব। ওমা গো হাঁদানির লগে মেসেঞ্জারে ফেসবুকে ঢুকার লগে দিয়ে দেই শুধু ছাগল কাণ্ড ছাগল কাণ্ড ছাগল কাণ্ড কী হয়েছে ছাগল কাণ্ডের কী হয়েছে। মেসেঞ্জারও যাই দিয়ে একই কথা ব্যাকে ব্যাকে আঙো গ্রুপের মধ্যে লাই ছাগল কাণ্ড হলো। তো ছাগল কাণ্ডের ঘটনাটাকে আসলে বুঝলাম না কোনো কিছু ইহারা হিয়ান্তন বা আর ওইখানে টুকটাক যাতা করে ঈদের উইশ করি না বেগুন তার ঈদের উইশ করি টরি আইসি ইউটিউবে কই কতক্ষণ ইউটিউব চাই গুমজে যাই ওমা ইউটিউবে দে একই কথা ছাগল কাণ্ড কিরে ঘটনা কী হইলো অন্তর হুনার সুযোগ না যদি শুনতাম যাই তাহলে দেখা গেছে রাত বেশি হয়ে যে বাবার ব্যান না উঠে ফজরের নামাজ আছে নিজেকে কাম কাজ আছে আঙ্গু মতন মানুষের কি আর এত মানে বিলাসিতা করে চলন যায়নি বা রাত জাগি থাই ব্যান নাকি আমরা কি নামাজ কাজা দিই এটা তো করতাম না। ইয়ারা তারা মনে মানে না কই একখান ভিডিও হাইছি ছোটো 3 মিনিটের না কোন মিনিটের মিনিটের ইউটিউবের মধ্যে কইসা ইয়ানো কি কইছে একখানা শুনিছে ওমা দে কয় এক হোলা ছাগল কিনছে 15 লাখ টাকা ছাগল 12 লাখ টাকা দিয়ে কিনছে আগে কিরে কি কানে কম শুনি না চোখে বেশি দেখতে আসি বালা মতো আবার চোখ টোক ঠিক করি কই ঘুমাই যায় নাকি এইটার লাইনি মনে হয় কথাবার্তা এমনি এলোমেলো শুনি আর এলোমেলো দেখতে আসি তার আর বালা মতো চোখ টোক কষলে আবার উডি বই আয় হরে দে হেতারা করতেছে এক যে ছাগল 15 লাখ টাকা করে বেচা হয়েছে কিন্তু মানে যাতে কিনছে হাতে 12 লাখ টাকা দিয়ে কিনছে আবার লগে দিয়ে সেলফি উঠেছে ছোট হলে কত হইব 18-19 বছরে। আরে রেনি রোয়াকে এক যে ছাগল যদি 12 লাখ টাকা তাহলে গরু ক লাখ টাকার হাতারা কিনছে আসলে তো চিন্তার কথা। আর এই কোরবানের সময় এইসব সেলিব্রেট দেন কিন্তু ঠিক নেই যাই রান্না করেন যে ভিডিও কিনতে আইতেছে কিন্তু আঙ্গো নিজস্ব যে কমপ্লেক্সের ভিতরে এগুলো আঙ্গো যাতারা কোরবান দিয়েছে ব্যাকেরে গরু ছাগল বেগুনটা এটা এখানে দামের কি আছে কত দাম দিয়ে কিনছে না কিনছে এত কিছু কোরবানি হলো নিয়ত আমার কোরবানির ডাল্লা কবুল করছে কিনা এটা টেয়ার বাহাদুরের কি এর দরকার। আচ্ছা জাগা হে কিন্তু আর কি কই ওমা হরাইয়া জামাই ডাইয়ানা ঠেলা দিকে এগো শুনছনি তুমি কি জানো নি ছাগলটা কি হইতেছে দেখা তুই কোন দুনিয়াতে আসো তুই বুঝি অন্তলে শুনো ছাগল লই তো অনেক কিছু হয়ে গেছে আগে ছাগল লই কি হয়েছে ছাগল কাণ্ড তো বাপেরও ফাঁসাইতে আছে মানে বাপে কয় হুতেরে চিনে না হুতে কয় বা হুতে কয় আর বাপে কয় আর হলা না ওমা হরে বেলে খবর লইতে আগে আর কি জানো আর কি জানার সময় আসেনি বাধ্য হয় তাকে ছাগল লই হাতারা থাক আমরা আঙ্গো কাম কাজ করি আঙ্গো কোরবানির জিনিসপত্র কিন্তু গোসাই আমরা হাতাকে কিন্তু চিন্তা করি আঙ্গুর লাভ কি এরা যাক তাকে আরো জামাই তুলতে হেমিকে কোনো কিছু শুনতে মারলাম না হেতার আবার ঘুমাই গেছে তা নাই কতক্ষণ বই টই থাই এরা আচ্ছা যাই হোক যাই আর হরলা দুনুগারে হেদে দুনুগা ডাইনিং রুমে বইবে কোনটা কথা করতে আসে হরে কে রে তোরা শুনছতে ছাগল লই কি হয়েছে শুধু গত কথা কেন বর্গাকে আমার ছাগল লইতে অনেক কিছু হয়ে গেছে ছাগলে গেদে বেলে 12 লাখ টাকা দিয়ে কিনছে এক হোলা হে হোলার বাপেও কয় হোলা আবার পরিচয় দেয় ফেসবুকে এতে আর বাপ কিন্তু হোলা কয় হোলার বাপে কয় কোন আর হোলা না এ কিন্তু তো অনেক কিছু হয়ে গেছে আর তুমি কি আর হোলা কয় তুমি অনেক কিন্তু কথা না কয় তুই যে হতো আবার বেন্না উঠন লাগবো এ কথা শুনি তো নাই আর কি করবো মার আয় তো হোলা করতো শুনতাম হারলাম না হোলার বাপ হতো ঘুম যাই গেছে জাগা মনের মধ্যে কষ্ট লাই হুতি গেছি হুতিল যাই নাই চিন্তা করলাম বেন্না উঠি যে আসলে কি হলো আচ্ছা যাই হোক মাথার কুর্মি চলে গেছে বেন্না উঠি তা আল্লাহ রহমতে ঈদের দিন ব্যাগ কাম কাজ করি হরে সব কিছু গোছায় গাছায় হরে আইন কই চিন্তা করছি যে না মনের মধ্যে জিয়ান আছে তো তার শুনতে হইব ঘটনা কি হয়েছে বাবু রে বাবু শুনি দে হাতের হাজার হাজার কোটি টেয়া যে বেডার হাজার হাজার কোটি টেয়া হাতের আবার হাতের রে হাতে এমনভাবে দিছে বউ দুলুগার হাতে খুব বালা মতে দিছে তার হরে মানে বাড়ি গাড়ি আর আপনারা অন্য কিছু মনে করেন না লগে দি হালা হমন্দি হড়ি টড়ি কারো করে বাদ দেন
বাবুরে বাবু আর হাতে ওইলো হাতে জাতের এত টেয়া হয়েছে এত দুই বহালির নেই ক্ষমতা এত কোটি কোটি টেয়া দিই হাতে আবার কিন্তু একেবারে যে খুব নিচু পোস্টে চাকরি করে সেটা না হাতে আবার সরকারি বড় কর্মকর্তা তো আর কথা হইলো মানুষের এত টেয়া হয়েছে ইয়ে করতেন আগে জামাইরাও তো বড় একজন কর্মকর্তা ছিল কই আমরা মাসে যে টিয়া গুণ হয়তো বেতন হইতো আমরা এগুনটা দিয়ে টুনি কোনো রকম চলতাম সারা মাসে যাই চলতাম শেষের দিকে আঙ্গ ব্যাকেরে কষ্ট হইতো এটা আমরা যারা সৎ কর্মজীবীর ওয়াইফ মানে সরকারি কর্মকর্তার গো ওয়াইফ আমরা আঙ্গ এভাবেই চলতো কিন্তু মনে করেন এই হেতাগো এত টিয়া ইয়ে করতো না ইয়ে চিন্তা করলাম এইবার ডাকা তো এই টিয়াগুন তো একদিনে জমানো ওমা গোমা হাতে ছোটো বউ বেলে 300 কোটি টিয়া বেলে হাতের ব্যাংকে তুলে গেছে আই তো হুনি আয় 28 খেয়েছি আর কি এত টিয়া হাইছে কেমনে বাবুরে হাজার হাজার কোটি কোটি টিয়া সম্ভব নেই কনসে ছাগল কাণ্ডের তো হুরা দেয় ছাগল লেগে গেছে লগদি তারও মাথা হাগল জানে লুকাই গেছে হরে চিন্তা করছি যে আর কি জানা যায় ফেসবুক হান্দাইলাম স্ক্রল করতে শুধু ছাগল কাণ্ড জাতের পোস্ট আইডিতে ঢুকি হাতের আইডির মধ্যে একই কথা ছাগল লই কথা তো আমরা যারা আছি কোনো রকম চলি বলি আগে তো মুসলমান মানুষের আগে চিন্তা হইলে আমরা কোরবানি দিই আল্লাহ যেন আগে কোরবানিটা কবুল করে টেয়া দিই সেলফি তুলি এ কিন্তু কোন ধরনের ইয়া শুরু হয়েছে এটা বুঝলাম না দিন আমরা কি করতেছি আমরা কি ধর্মরে প্রেজেন্ট করতেছি এইভাবে যে আঙ্গো টেয়া হইসে আছে এইসব আমি লাখ টেয়া দিয়ে আমি কোরবানি দিতেছি এইভাবে না হারে আল্লাহ কি কই আমার তো যাই হোক হাতাগো কথা শুনতে ইয়ার চলে গেলাম ইউটিউবে করি না ফেসবুকে বেশিক্ষণ থান যাইতো না ব্যাকে বড় পোস্ট মারতেছে তো ইয়ানে আমি তাই তো কিছুই লেই না কি লেকুমাই তো কোনো আগা মাথা কোনো কিছুই হাইতেছি না আর তো ল্যানের মতন কোনো কিছু নেই তার হরে কি হয়েছে আর নগম বাইরে কইতে আসি রাতের বেলা তুই তো বালা মতো শুনছ অনেকক্ষণ ধরে দেখতে আসি কি বুঝলা আরে আয় আর তাকে কোনো সময় নাই তুই একেবারে বুঝে তোরা তো কিছু বুঝার দরকার নাই তুই হতি তো সারাদিন অনেক কাম কাজ করছ এখন টায়ার্ড হয়ে গেছে অনেক ঘুম যাও ও মা এরা রেখে দূর তরি আর কি করবো আর ছাগল কাণ্ড তার মাথায় হাগল লেগে সার্থ করার মতন কিছু নেই তাই আর কি এরকম মনের দুঃখে কোলবালিশি গেল কাটতে ঘুম যাই গেছি যাই হোক আর কি করলাম ব্যান্ড ওডে আর হুতো গোটে করলাম আব্বা তোরা কিছু হইছে দেখো আবারও শুরু হয়েছে ছাগল কাণ্ড আর মাথার দিয়ে হুটে হাগলে যেতে আছে ছাগল করতে হিসাব আর এইসব ছাগল কাণ্ড একেবারে মাথার তুলায় দৌড়াই দিছি হিসাব মারানোর কথা আঙুল নোয়াখালীর বাসা একটা গালি আছে গালি কোন যাই কোন আমরাই নিয়ে কই কথার কথা যেটা পছন্দ হয় না বা যেটা খারাপ আমরা কই হিসাব মার ওই হিসাব মার কই একেবারে মাথার তুলে দৌড়াই দিয়েছে যে আঙ্গ মতন মানুষগুলো এমনি তাই আমরা আলহামদুলিল্লাহ আঙ্গরও দেখলে কেউ সোরের বউ কইতো না সোরের আঙ্গ হোলাইনটা দেখলে কেউ কইতো না সোরের হোলাইন আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিছে যেভাবে দিছে আল্লাহ মরার আগ পর্যন্ত সম্মানটুকু রাখলে সবার আলহামদুলিল্লাহ আপনারা ব্যাগ বালা থাকেন ইনশাআল্লাহ নতুন আর কান ভিডিও লে আপনার সামনে হাজির হই মাই লিপি আল্লাহ হাফিজ।